আচ্ছা, অনেকে প্রশ্ন করে থাকে যে কিভাবে স্ক্রিনশট নিব। তো হোমওয়ার্ক জমা দেওয়ার জন্য স্ক্রিনশট নিতে হয়। তো অনেকে স্ক্রিনশট নিতে পারেন না, ছবি তুলে পরে পোস্ট করেন। তো এই জন্য আজকে দেখাচ্ছি যে কিভাবে স্ক্রিনশট নিতে হয়। স্ক্রিনশট নেওয়ার অনেকগুলো পদ্ধতি আছে। এর মধ্য থেকে একটা পদ্ধতি হলো যেটা ডিফল্ট ভাবে আমাদের কম্পিউটারে দেওয়া থাকে, সেটা হলো স্নিপিং টুল। কি? স্নিপিং টুল। আপনি এখানে সার্চ বক্সে এসে যদি আপনি লেখেন এখানে এস এন আই, দেখেন এখানে প্রথমে চলে আসছে স্নিপিং টুল। এই স্নিপিং টুলে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই এখানে একটা বক্স, টপ আপ বক্স আসবে। ওখান থেকে নিউ একটা অপশন দেওয়া আছে। এই বাম পাশে কি আছে? নিউ একটা অপশন দেওয়া আছে। এখানে ক্লিক করে আপনি যতটুকু জায়গা সিলেক্ট করবেন, যতটুকু জায়গা সিলেক্ট করবেন অতটুকু জায়গা কি হয়ে যাবে? স্ক্রিনশট হয়ে যাবে। যদি ছেড়ে দেই অতটুকু জায়গা স্ক্রিনশট হয়েছে। তো এই স্ক্রিনশটটাকে আপনি চাইলে এখান থেকে সেভ এজ দিয়ে কপি করতে পারেন, এখান থেকে সরাসরি কপি করতে পারেন। এখানে সেভ এজ দিলাম। সেভ এজ দিয়ে কোথায় সেভ করব? আমি জায়গায় ডেস্কটপে সেভ করে রাখছি। তো এখানে এই স্ক্রিনশট লেখা আছে, আমি এটাকে ডেস্কটপে সেভ করে দিলাম। ওকে, এটা সেভ হয়ে গেছে। শেষ। দেখি আমরা যেটা স্ক্রিনশট নিলাম ওটা আছে কিনা। স্ক্রিনশট যেটা নিলাম সেটা এই যে স্ক্রিনশটটা, আমরা মাত্র এই স্ক্রিনশটটা নিয়েছি। এটা আমাদের স্ক্রিনশটটা চলে আসছে। এটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হলো আমাদের কিবোর্ডের মধ্যে যে উইন্ডো যে একটা অপশন আছে, কিবোর্ডের মধ্যে দেখেন উইন্ডো একটা বাটন আছে। উইন্ডো শিফট এরপরে এস, উইন্ডো শিফট টিপে এস ধরলে আপনার এই স্নিপিং যে অপশনটা তুলতে এটা চলে আসবে অটোমেটিকলি। কিবোর্ডের মধ্যে থেকে উইন্ডো শিফট এস, উইন্ডো শিফট এস। তো এখানে আপনার অটোমেটিকলি একটা বক্স চলে আসবে। তো বক্স অনুযায়ী যতটুকু ধরে আপনি টান দিবেন ততটুকু কি হবে? স্ক্রিনশট হবে। এটা অটোমেটিকলি স্ক্রিনশট হয়ে গেছে। এখন আপনি যদি এটাকে পেস্ট করে দেন কোনো ফাইলের মধ্যে, তাহলে এটা পেস্ট হয়ে যাবে। এটা অটোমেটিকলি কপি হয়ে যায় আর কি। যদি স্নিপিং টুল থেকে নেন তাহলে এটাকে সেভ করতে পারবেন আলাদাভাবে। আর যদি উইন্ডো শিফট এস দিয়ে করেন তাহলে এটা কপি হয়ে যাবে। যে কোনো জায়গায় দিলে আপনারা পেস্ট করতে পারবেন এটাকে। আরেকটা পদ্ধতি হলো থার্ড পার্টি একটা সফটওয়্যারের মাধ্যমে। থার্ড পার্টি কি একটা সফটওয়্যারের মাধ্যমে। আমি যাচ্ছি গুগলে, ওখান থেকে লিখছি এল আই এইচ, এই যে লাইট শট। এই লাইট শটের মাধ্যমেও আমরা স্ক্রিনশট নিতে পারি। লাইট শট তাদের নিজস্ব ওয়েবসাইট থেকে আমরা এটা ডাউনলোড করবো, থার্ড পার্টি কোনো সাইট থেকে না। লাইট শটে গেলাম। লাইট শটে যাওয়ার পরে আপনি কি উইন্ডোজ ব্যবহারকারী নাকি ম্যাক ব্যবহারকারী এটা আপনাকে নির্বাচন করতে বলছে। আমি উইন্ডোজ ব্যবহারকারী, এই জন্য আমি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলাম। এটা আমার ডাউনলোড হচ্ছে। আমার কম্পিউটারের মধ্যে আগে আরো একবার দুইবার ডাউনলোড হয়েছিল। এখন ডাউনলোড অপশন আছে, আমি এখান থেকে সেভ করে নিলাম। ওকে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। ছোট্ট একটা ফাইল, 2 MB একটা ফাইল। আমি এটাকে ওপেন করে নিচ্ছি। ইনস্টল করা একদম সহজ। এটাকে ডাবল ক্লিক করলাম।
ইয়েস দিলাম। ওকে, আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। নেক্সট। নেক্সট। শেষ। আমাদের থ্যাংক ইউ বলে দিয়েছে, আমাদের কাজ শেষ। এখন যদি আমরা স্ক্রিনশট নিতে চাই, তাহলে আমাদের কিবোর্ডের মধ্যে প্রিন্ট স্ক্রিন যে একটা অপশন আছে, ওখানে ক্লিক করুন। ওখানে ক্লিক করলে আমাদের এই অপশনটা চলে আসবে। এই যে, এখান থেকে ক্লিক করার পরে আমরা এখান থেকে চাইলে কপি করতে পারবো, এরপরে সেভও করতে পারবো। যদি এটাকে মার্ক করতে চাই, তাহলে এখান থেকে এটাকে এভাবে ধরে মার্কও করতে পারবো। যদি দাগ দিতে চাই, তাহলে এভাবে দাগও দিতে পারবো। যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে লিখতেও পারবো। যদি এটাকে কোনো ব্লার করতে চাই, কালারটাকে, জায়গাটাকে, লেখাটাকে, তাহলে এভাবে ব্লারও করে দিতে পারবো। এটা হলো লাইট শটের সুবিধা। এখন আমরা যদি এখান থেকে সেভ করি, তাহলে আমরা সেভ করেও রাখতে পারবো। আমরা ডেস্কটপে নিয়ে সেভ দিয়ে দিলাম। সেটটা কি এই সফটওয়্যারেই থাকবে নাকি পিসিতে যাবে?